সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিল থেকে বলতে চাই, এই কোরআনকে যারা অচল করে দিতে চায়, এই কোরআনের আইনকে যারা অচল করে দিতে চায়, তারা একদিন অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচারের শাসন আমলে আমরা দেখেছি তারা কোরআনের আইনকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল, যারা কোরআনের কথা বলতেছিল তাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, যারা কোরআনের কথা হকের কথা বলতেছিল তাদের গলাকে চিপে ধরতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সত্যের কথা হকের কথা যেই মানুষগুলো বলতেছিল তাদের হাতে হাত করা পরে পায়ে বেড়ি পরিয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সৎ এবং নিরীহ মানুষকে আমরা এমন দেখেছি বাড়ির ভিতর থেকে অন্যায়ভাবে, তাদের কোনো অপরাধ ছিল না, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন দেখেছি নিরপরাধ নিরীহ মানুষদেরকে বাড়ি থেকে বাড়ি থেকে কোনো অপরাধ নাই, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাজারো আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে তারা ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোনো স্বৈরাচারী শাসককে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আর বাংলার জমিনে, আমার সোনার বাংলায় কোনো স্বৈরাচারী শাসককে দেখতে চাই না। আমার সোনার বাংলায় আমরা কোরআনের আইন দেখতে চাই। কোরআন দিয়ে কোরআনের বিধান অনুযায়ী বাংলার জমিনে রাষ্ট্র কায়েম আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো স্বৈরাচার যদি আমাদের মুসলমানদের যদি গলা টিপে ধরতে চায়, হকের কথা বলার যদি বাধা করতে চায়, তাহলে আবু সাইদ যেমন দেখিয়ে দিয়েছে, আমাদের রংপুরের সন্তান নিজের রক্ত, নিজের শরীরকে, নিজের বুককে পুলিশদের সামনে, স্বৈরাচারীদের সামনে বুককে পেতে দিয়ে নিজের রক্তকে বিলীন করে দিয়ে, নিজের জীবনকে বিলীন করে দিয়ে দেশের মানুষকে রক্ষা করেছে। তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কোনো স্বৈরাচাররা যদি আবার মাথা তুলে যদি চাড়া দিতে চায়, কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা রংপুরের মানুষ আবারও সেই জালিমদের বিরুদ্ধে আমরা লুটে পড়ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও বাংলার জমিনে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে? আমার সোনার বাংলায় আমরা কোরআনের আইন দেখতে চাই, কোরআনী শান্তি, কোরআনী মুক্তি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার একজন বান্দাকে ডাকবেন, যেই বান্দার জীবনে কোনো গুনাহ খাতা লেখা শুরু করা হয় নাই। তার যে ফেরেশতারা তার যে আমলনামায় যে গুনাহ লিখবে, সেই গুনাহ লেখা পর্যন্ত শুরু করতে পারে নাই, এমন একজন বান্দাকে ডাকবে। ডাক দিয়ে বলবে, বান্দা তুমি আজকে আমার দয়ায় জান্নাতে চলে যাও। সেই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সারা জীবন নেক আমল করলাম, কোনো তো গুনাহ খাতা করলাম না গো আল্লাহ, আজকে তোমার আবার নেক, তোমার আবার দয়া নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এরকম ভাবে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওগো আমার ফেরেশতা, শুনছো নাকি আমার বান্দা কি বলে? আমার বান্দা আজকে বলে, আমার দয়া ব্যতীত নাকি আমার বান্দা জান্নাতে যেতে চায়, আমার দয়া ব্যতীত আমার বান্দা জান্নাতে যেতে চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারে যাও, তুমি চলে যাও, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলো এক পাল্লায় রাখো, মিজানের এক পাল্লায় বান্দার সারা জীবনের নেক আমলগুলো রাখো। আর বান্দাকে যে আমি কত নিয়ামত দান করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কত নিয়ামত দান করেছেন, গুণে শেষ করা যাবে নাকি? কথা বলেন, গুণে শেষ করা যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমার উপরে আমি যে কত নিয়ামত রাজি আমি তোমাকে দান করেছি, বান্দা তুমি যদি গুনতে শুরু করো তুমি গুনে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে আমার বান্দা বলল আমার দয়া নাকি তাকে লাগবে না, সে নাকি আমার দয়া ব্যতীত জান্নাতে চলে যাবে। ও ফেরেশতারা, মিজানের পাল্লায় তাকে আমি যত নিয়ামত দিয়েছি, এত নিয়ামতের দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য তাকে যে দুটি চর্মচক্ষু আমি আল্লাহ তাআলাকে তাকে দান করেছিলাম, এই দুইটি চর্মচক্ষু লাগবে না, দুটি চর্মচক্ষু লাগবে না, একটি মাত্র চর্মচক্ষু মিজানের এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় তার সারা জীবনের নেক আমলগুলো রাখো। যখন তার মিজানের পাল্লায় তার সারা জীবনের নেক আমলগুলো এক পাল্লায় রাখা হবে, আর সারা জীবনের নেক আমলগুলো মিজানের এক পাল্লায় রাখা হবে, আর আল্লাহর দেওয়া নিয়ামত একটি মাত্র চোখে এক পাল্লায় রাখা হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত চক্ষু যখন এক পাল্লায় রাখা হবে, সেই ব্যক্তির সারা জীবনের নেক আমলের থেকে আল্লাহর দেওয়া একটা চক্ষু নিয়ামতের, আল্লাহ তাআলার দেওয়া একটা চক্ষু নিয়ামতের ওজন মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তখন তার ভুলকে বুঝতে পারবে, ভুলকে বুঝতে পারে বলবে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, এবার তোমার দয়ায় আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আজকে যদি আমার বান্দা যদি তার ভুলটাকে না বুঝতে পারতো, তাহলে আমার বান্দার কপালে জান্নাত ছিল না। আমার বান্দা যখন তার ভুলটাকে বুঝতে পেরেছে, তাহলে আমি তাকে মাফ করে দিলাম এবং আমার দয়া আমি তাকে জান্নাত দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে? বলেন আল্লাহর দয়া দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলোর তো শুকরিয়া আদায় করতে হবে। তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তিনি মাঝে মাঝে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, তোমার রহম এবং তোমার দয়ায় তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাইও, তোমার দয়া ব্যতীত, তোমার করুণা ব্যতীত আমি জান্নাতে যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি কাল কঠিন কিয়ামতের দিনে কিছু মানুষের হিসাব নিকাশকে সহজ করবেন, আর কিছু মানুষের হিসাব নিকাশকে নাকি খুবই কঠিন করবেন। তাহলে কোন মানুষের হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে সহজ হবে আর কোন মানুষের হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে কঠিন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে, এবং যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ খুব কঠিন হয়ে যাবে। এর সাথে সাথে আল্লাহ তাআলা যার উপরে দয়া করবেন, পছন্দ করবেন, তার আমল নামাটা একবার শুধু দেখবেন আর বলবেন, বান্দা তোমাকে দয়া করে জান্নাতে দিয়ে দিলাম। আর আল্লাহ তাআলা যার উপরে দয়া করবে না তাকে ঠাসে ধরবেন। কেমন ভাবে ধরবেন? আমাদের আশেপাশের বাজার পাঁচকুল বাজার, কথা বলেন ঠিক কিনা? পাঁচকুল বাজারে একজন মালিক ঢাকা যাবে, তার দোকানে যে হিসাব রক্ষক থাকবে, এখন ঢাকা যাওয়ার সময় তাকে হিসাব বুঝিয়ে দিল যে আমি ঢাকা যাচ্ছি 7 দিনের জন্য, হিসাব পাতি ঠিক মতো করে রাখিও। এখন 7 দিন পর যখন মালিক আসবে, মালিক যদি 7 দিন পরে হিসাবটা যদি এরকমভাবে দেখে আর বলে ঠিক আছে তুমি যা করছো ঠিক আছে, এই বলে যদি একটা সিগনেচার দেয়, তাহলে বলেন হিসাবটা সহজ হবে কি হবে না? বুঝেন না কথা? হিসাবটা সহজ হবে কি হবে না? আর যদি মালিক বলে যে এই যে 7 দিন ছিলাম না, তুমি এইখানে এত টাকা ব্যয় করলা কেন, এইখানে এত কম খরচা করলা কেন, এর থেকে তো বেশি হতে পারতো, কম হতে পারতো, তাহলে তার হিসাবটা কঠিন হবে কি হবে না? কাল কঠিন কিয়ামতের দিনে যদি আল্লাহর দয়া যদি কোনো মানুষের উপরে যদি না থাকে, আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে আমি যে নামাজের হুকুম দিয়েছিলাম তুমি এরকমভাবে সিজদা করলা কেন, তোমার সিজদাটা তো, তোমার রুকুটা তো, তোমার কল্লাটা আরেকটু হালাত দরকার ছিল, তোমার সিজদাটা তো আরো দীর্ঘক্ষণ সময় করার দরকার ছিল, তুমি যে কেরাত পড়লা কেরাতটা তো আরো সুন্দর হওয়ার দরকার ছিল, তুমি এত তাড়াহুড়া কেন নামাজ করে পড়লা? আল্লাহ যদি এভাবে যদি প্রত্যেকটা বিষয়ে যদি আমাদেরকে চেপে ধরে জান্নাত যেতে পারবো? কথা বলেন, জান্নাতে যেতে পারবো? কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার দয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা তিনার দয়ায় আমাদেরকে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম থেকে সংকীর্ণ একটি সূরাকে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে আসর। সূরার নাম কি? আসর। বলেন দেখি, এই কিতাব দুনিয়ার ভিতরে দামি না কম দামি? এই কিতাব সচল না অচল? কথা বলেন, সচল না অচল? আমরা বানিয়ে রেখেছি অচল, কথা বলেন ঠিক কিনা? সবার বাড়ির টাকার ভিতরে, মসজিদের ভিতরে, সব জায়গায় কোরআন কারিম আছে, কিন্তু এই কোরআনে কারিম পড়াও হয় না, মানাও হয় না, তাদ অনুযায়ী জীবনও গড়া হয় না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পারে মানুষকে সম্মান দিতে, এই কোরআন পারে মানুষকে বেইজ্জত করতে, কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন কেমন কিতাব? এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? এর উপরে শ্রেষ্ঠ কিতাব আছে? কথা বলেন, আছে? এই কোরআনের উপরে কোনো শ্রেষ্ঠত্ব কোনো কিতাব নাই। এই কোরআনের কোনো ভুল আছে? ভুল আছে? এই কোরআনে কোনো ভুলও নাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, জালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এটা নির্ভুল, আমি এই কোরআনকে আমি নাজিল করেছি। এই কোরআনকে যারা মানবে, যারা চলবে, আমি তাদেরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের গাইডলাইন হিসেবে মানুষের জন্য প্রেরণ করেছেন। এই কোরআন যারা মানবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে, তাদের দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। বলুন সুবহানাল্লাহ। আর কেমনই ভাবে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষকে সম্মানী করে, জানবেন কি জানবেন না? কোরআন দিয়ে মানুষকে কিভাবে আল্লাহ তাআলা সম্মানী করে, এটা শোনার দরকার আছে কি নাই? বলেন, আছে কি নাই? এই কোরআন কেমনই ভাবে মানুষকে সম্মানী করে আপনারা একটু তাকিয়ে দেখুন। এই কোরআন আল্লাহ তাআলা যেই রাতের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, লাইলাতুল কদরের রাত্রে। বলেন দেখি, লাইলাতুল কদরের রাত্রের দাম কম না বেশি? লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। আবার যেই দিনে আল্লাহ তাআলা, যেই মাসে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন, রমজান মাস। বলেন দেখি, রমজান মাসের দাম কম না বেশি? আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করলেন, রমজান মাসের দাম বেশি। আবার তাকিয়ে দেখেন, যেই নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করলেন, সেই নবীর দাম কম না বেশি? সেই নবীর দাম বেশি। যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম পাঠালেন, সেই ফেরেশতারও দাম বেশি। শুধু তাই নয়, ও মুসলমান ভাই, একটু তাকিয়ে দেখুন, একটু তাকিয়ে দেখুন। দুনিয়ার জমিনে আমরা কাঠ দিয়ে আমরা কি বানাই? রেহেল বানাই। কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই কি বানাই না? কাঠ দিয়ে ফার্নিচার বানাই, খাট বানাই, সোফা বানাই, আলমারি বানাই, অনেক কিছু আমরা বানাই। বলেন দেখি, খাটে কোনোদিন পা লাগলে, আলমারিতে কোনোদিন পা লাগলে আমরা চুম্বন করি নাকি? চুম্বন করি নাকি? কোনোদিন আমরা চুম্বন করি না। কিন্তু যদি এই খাটের আমরা যদি এই কাঠ দিয়ে যদি আমরা যদি একটি মাত্র কোরআন রাখার জন্য রেহেল বানাই, সেই রেহেলে যদি পা লাগে, তাহলে চুম্বন করি কি করি না? এই আমরা চুম্বন করি। এই কাঠে হাজার হাজার টাকা দিয়ে খাট বানালাম, কিন্তু তার উপরে পা লাগলে কোনোদিন সম্মান করি না। কিন্তু 100 টাকা 150 টাকা দিয়ে একটা রেহেল বানালাম, সেটাতে যদি পা লাগে তাহলে চুম্বন করি। বলেন দেখি, কার কারণে এই রেহেলের মর্যাদা বাড়লো? কার কারণে? এই কোরআনের কারণে রেহেলের মর্যাদা বাড়লো। আবার আমরা অনেক টাকা দিয়ে আমরা কাপড় বানাই, কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা পয়সা খরচ করে শরীরকে আবরত রাখার জন্য আমরা কাপড় বানাই। যদি এই কাপড় যদি একটু ময়লা হয়, শরীর থেকে খুলে বাথরুমে ফেঁকে দেই, ঘরের মাঝিয়াতে ফেলে রাখি, কথা বলেন ঠিক কিনা? পা দিয়ে লাথি গুড়ি দেই। আবার যদি যখন টয়লেটে বাথরুমে যদি সেখানেই যদি গোসলখানা হয়, সেখানে পা দিয়ে খসে মেরে দিয়ে আমরা শেষ করে দিই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে একটি জিনিসের সম্পর্ক হয়, একটি কাপড়ের সম্পর্ক হয়, সেটির নাম হচ্ছে গেলাপ, কথা বলেন ঠিক কিনা? 10 টাকা 20 টাকা দিয়ে আমরা কোরআনকে ঢাকিয়ে রাখার জন্য একটা মাত্র গেলাপ বানাই। সেই গেলাপটা যদি আমাদের হাত থেকেও পড়ে যায়, যদি পায়ে লাগে, সঙ্গে সঙ্গে একবার কপালে লাগাইতে, একবার মুখে লাগাইতে, একবার বুকে লাগাই, কথা বলেন ঠিক কিনা? কেন সেটাকে সম্মান করি? এই কোরআনে কারিমের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারিমের সঙ্গে যাদের সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়িয়ে দেন। আর এই কোরআনকে যারা বেইজ্জত করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকেও বেইজ্জত করেন, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই স্বৈরাচারী শাসন আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ভরেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছিলাম এই স্বৈরাচারী শাসক মুফতি আমির হামজাকে দীর্ঘদিন জেলখানায় ভরেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো অপরাধ ছিল না।
একটাই তাদের অপরাধ, সেটা তারা বলেছিল এই কোরআনের কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলাই তাদের ছিল অপরাধ। সময়ের ব্যবধানে আজকে তোমরা পালিয়ে গেছো। দেখো আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয়, লক্ষ লক্ষ মানুষ মাঠে ময়দানে তারা উপস্থিত হয়ে যায়। আল্লামা মামুনুল হক ডাক দিলে মাঠে ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। মুফতি আমির হামজা আসলে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা মিথ্যা মামলা দিয়ে তাদের সম্মানকে তোমরা নষ্ট করতে পারো নাই। তোমরা এই কোরআনের মানুষগুলোর উপরে তোমরা জুলুম করতে চেয়েছিলা, তোমরা এই নিরীহ মানুষগুলোর উপরে তোমরা জুলুম করতে চেয়েছিলা। আজকে সময়ের ব্যবধানে তোমাদেরই সম্মান আজকে দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ নাম মুখে নিলে, তোমাদের নাম মুখে দিলে মানুষ জোতা দিয়ে পিটায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি ঢাকা শহরে একজন মানুষ বলল আমি অমুক দল করি, বলার সঙ্গে সঙ্গে তাকে জোতার বাড়ি। দেখছি কি দেখি নাই? তাহলে তোমরা কি করলা? তোমরা যখন কোনো মাঠে ময়দানে যখন তোমরা ডাক দিতা, হাজারো মানুষ তোমাদের কাছে যাইতো টাকার বিনিময়ে। কিন্তু দেখো এই কোরআনের কথা আল্লামা মামুনুল হক বলেছে, আমির হামজারা বলেছে, তাদেরকে টাকার বিনিময়ে মাথা গোনাতে হয় না, টাকার বিনিময়ে মাথা কিনতে হয় না। শুধু একটা মাত্র তাদের নাম যদি হাইলাইট হয়ে যায় তাহলে হাজারো মানুষ মাঠে ময়দানে জমা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আলোচনা থেকে একটা জিনিসই বুঝবো, সেটা হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন আমাদেরকে সম্মান দিতে পারে, আবার এই কোরআনে আমাদেরকে বেইজ্জত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে গড়বে, এই কোরআনের বিধান অনুযায়ী তার জীবনটাকে গড়বে, কাল কঠিন কিয়ামতের দিনে মৃত্যুর পরে যখন মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এই কোরআন তার পক্ষবাদী হয়ে ঝগড়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা পক্ষবাদী হয়ে এই কথাই বলবে যে যতক্ষণ পর্যন্ত আমি কোরআনকে তোমার বান্দা ধারণ করেছিল, বুকে ধারণ করেছিল, তার অনুযায়ী তার জীবনটাকে গড়েছিল, আজকে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে তাকে ছেড়ে দিব না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন তার পক্ষবাদী হয়ে তাকে জান্নাত ঢুকিয়ে দিবে, আর এই কোরআনের বিরোধিতা যারাই করবে তাদের বিপক্ষ হয়ে তাদেরকে জাহান্নামে ঠেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এমনই এক কিতাব থেকে আমি সংকীর্ণ একটি আয়াতকে তেলাওয়াত করেছি। আয়াত বলতে আমি একটি সূরাকে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সূরার নাম কি? সূরা আসর। সংকীর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের সফলতা এবং ধ্বংস, আমরা দুনিয়ার জমিনে সব থেকে একটি জিনিস আমরা লক্ষ্য করি, কোথায় লাভ আর কোথায় ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? যদি দেখি একটা লাভ, একটা ব্যবসার ভিতরে লস হবে, বলেন দেখি ওই ব্যবসার ভিতরে কেউ যাবে? বলেন কেউ যাবে? কেউ যাবে না। কারণ জানে যে যা পুঁজি আছে, বাড়ির যা টাকা আছে, যদি এই ব্যবসার পিছনে লাগাই তাহলে সব শেষ। তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি ওই ব্যবসার পিছনে যাবে না। এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আসর মানুষের জন্য লাভ এবং ক্ষতির বিষয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কোন মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে আর কোন মানুষ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ব্যর্থ হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই সূরাটা হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবা আজমাইনেরা এমন ছিলেন, এই সূরাটা যখন একে অপরের সঙ্গে যখন দেখা হতো, আজকে যদি আপনার আমার যদি এক বন্ধুর সঙ্গে দেখা হয়, তখন আমরা কি বলি? ভালো মন্দ কথা বলে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ বলে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইনেরা, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা আজমাইনেরা এমন ছিলেন, এই সূরা নাজিল হওয়ার পর থেকে যখন কোনো সাহাবার সঙ্গে দেখা হতো, এই কোরআনে কারিমের এই সূরা আসরকে তারা তেলাওয়াত করে একে অপরের সঙ্গে মিলিত হতো, আবার শেষে এই সূরা আসর তেলাওয়াত করে তারা পৃথক হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এই সূরা আসরের প্রথমেই আল্লাহ তাআলা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম আল্লাহ তাআলা খেলেন। আমরা এখন বলতে পারি সময় তো একটা সংকীর্ণ একটি জিনিস। আল্লাহ তাআলা এই এত বড় আসমান বানাইলেন, এত বড় জমিন বানাইলেন,
এত বড় পাহাড় বানাইলেন, আল্লাহ তাআলা আসমানের কসম খেলেন না, জমিনের কসম খেলেন না, পাহাড়ের কসম খেলেন না, আল্লাহ তাআলা ছোট একটি জিনিস সময়ের কসম কেনে খেলেন। মানুষের জীবনে সব থেকে সময়ের মূল্য বেশি, কথা বলেন ঠিক কিনা? এই সময় যত চলে যায় তত আমরা তত মৃত্যুর দিকে ধাবিত হই, কথা বলেন ঠিক কিনা? হযরতে ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের জীবনের সময়টা কত মূল্যবান ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুলে ধরেছেন। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বাজারে দাঁড়িয়ে আছি, বাজারে বিক্রেতা চিল্লায়, যত সময় যাচ্ছে আমার পুঁজিগুলো গলে যাচ্ছে, আমার ব্যবসার ভিতরে লোকসান হয়ে যাচ্ছে, তোমরা যত পারো তোমরা আমাকে রক্ষা করো। ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তার পাশে চলে গেলেন। পাশে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এমন ভাবে চিৎকার করতেছো কেন? সময়ের ব্যবধানে তোমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, তুমি ধ্বংস হয়ে যাচ্ছ, কারণ কি? এবার সেই ব্যক্তি বরফ বিক্রেতা বলে যে শত সময় যাচ্ছে, আমি একজন বরফ বিক্রেতা, আমার বরফগুলো গলে যাচ্ছে এবং সময়ের ব্যবধানে আমি যেই টাকা দিয়ে বরফ কিনেছি সেটা তো নষ্ট হচ্ছে, তার সাথে সাথে আমার যে লাভ হতো সেই পুঁজিও নষ্ট হয়ে আমি ক্ষতির ভিতরে পড়ে যাচ্ছি। এখান থেকে আমাদের জীবনটাও হলো একটা বরফ, একটা জমাট বাঁধা বরফের মতো। আল্লাহ তাআলা এই জমাট বাঁধা বরফের মতো একটা হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, কাউকে বা 60 বছর, কাউকে বা 50 বছর। সময়ের ব্যবধানে আমাদের হায়াতটুকু কমে যাচ্ছে এবং আমরাও সেই কবরের দিকে ধাবিত হচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা প্রথমেই সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের ভিতরে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে।